সাথে সাথে তিনি এমন কিছু নেতা এবং রাষ্ট্রের প্রধানের কাছে এমন কিছু বাণী লিখলেন। তিনি আল্লাহর নবীর যেমন একজন স্ত্রী, প্রসিদ্ধ স্ত্রী আমরা সকলেই জানি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু খ্রিস্টান উপাসক যারা অগ্নি উপাসক বা অগ্নি পূজক, তারা এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু উপহার দিয়ে যেত মাঝে মাঝেই। তাদের যেখানে নওরোজ হতো, যে দিনগুলো তাদের অনেক স্মরণীয়, ওই দিনগুলোতে এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অনেক উপহার দিয়ে যেত। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক ইহুদিরা, অনেক অগ্নি পূজকরা তো আমাদের কিছু হাদিয়া দিয়ে যায়, এগুলো কি নিতে পারবো? তখন বিশ্বনবী বললেন, তাদের জবাইকৃত কোনো প্রাণী নিও না। যদি আস্তা প্রাণী দেয় এবং কোনো ফলমূল অন্য খাদ্য জিনিস দেয় সেগুলো নেওয়া যাবে, কিন্তু তাদের জবাই করার ব্যতীত সব হাদিয়া তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? তার মানে বিশ্বনবীর পক্ষ থেকে এটা মাসালা, এই ফতোয়া, এই মুফতিয়ার বিশ্বের কেউ নয়, স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বোঝা যায় যে বিশ্বনবী অমুসলিমদের সাথে কি করতেন? আর্থিক লেনদেন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইস্তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইহুদিয়্যিন তুআমান, বিশ্বনবী ইহুদিদের থেকে একটা তিনি খাবার গ্রহণ করলেন, ক্রয় করলেন। সেই খাবারের নাম ছিল বাল্লি। তিনি ওয়ারহানাহু, তিনি সেই খাবারের বাল্লি যখন কিনলেন তখন তার কাছে কোনো স্বর্ণ এবং মুদ্রা ছিল না। বিশ্বনবী কি করলেন? তিনি ওয়ারহানাহু দিরআহু মিনাল হাদিদ, তার একটা লোহার বর্ম ছিল, এই লোহার বর্মটা ইহুদির কাছে বন্ধক রেখে দিলেন। বললেন, হে ভাই, আমার ইহুদি ভাই, যখন আমি এই ঋণ শোধ করতে পারবো তখন আমি আমার এই লোহার বর্মটি নিয়ে চলে যাব। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পরবর্তীতে আল্লাহর নবী এই বাল্যের ঋণ শোধ করে লোহার বর্ম তিনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তার মানে ইহুদিদের সাথে হিংসামি করে কোনো লেনদেন থেকে বন্ধ থাকা যাবে? ইহুদিদের সাথে ইচ্ছা হলে আপনি লেনদেন করতে পারেন। আপনি 50,000 টাকা হাওলাত দিতে পারেন। আপনার একজন হিন্দু, আপনার একজন ব্যবসায়ী আছে, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার ঠিক টাইম মতো তাকে দিয়ে দিবেন। তাহলে বোঝা যায়, এই বক্তব্যগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে ইসলাম আমাদের মানে শান্তির বাণী শুনিয়েছে এবং কোনো ধর্মের লোকের সাথে আমাদের কি নেই, কোনো বৈষম্য নাই। সম্প্রতি আপনারা যে মদিনার একটা দেখেন না, মসজিদে নববীর সামনে একটা ছাতার মতো যে একটা চিত্র, এই যে ছাতা যেগুলো, আপনারা কি জানেন এই ছাতাগুলো তৈরি করছে কারা? এই ছাতাগুলো যারা তৈরি করেছেন, ডিজাইনার করেছেন সৌদি সরকার। সম্প্রতি এরা সবাই ধর্মে হলো আপনার বৌদ্ধ ধর্মী, যারা বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মী যারা, এই সমস্ত মিস্ত্রিকে দিয়ে সৌদি সরকার এই কাজগুলো করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে তাদের দ্বারা কাজ করালে কি করা যাবে?